এটা তো আমার জানা নাই। এবং তাদের ব্যাপারে আমি তো সুস্পষ্ট কোনো মন্তব্য করতে পারছি না। আমি দেশবাসীকে এতটুকু অনুরোধ করবো, তারা হয়তো ঘটনা হচ্ছে যে 10 তারিখে আপনার জন্মদাতা পিতা, সেই পিতাই নিজের ছেলেকে বাঁচানোর জন্য সবারই হাতে পায়ে ধরেছে এবং পুলিশের নির্যাতনের থেকে ছেলেকে বাঁচানোর জন্য যত রকমের চেষ্টা, সম্পূর্ণ চেষ্টা চালাইছে এবং চেষ্টা সফলতাও পেয়েছে। দর্শক, বলছিলাম বগুড়া ছেলের হাতে মায়ের মৃত্যুর যে ঘটনা, সেই ঘটনার একটি প্রতিবেদন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, সবগুলো ভিডিও আপনাদের আজকে দেখাবো। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওগুলো যারা দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ছেলেকে বাঁচানোর জন্য বাপের আকুতি বিনতি। দর্শক, একাধিকভাবে ছেলেকে যখন ধরে নিয়ে যায় এবং ছেলেকে চার্জশিট করে এবং ছেলেকে এমন অভিযোগ দেয়, তার মাকে হত্যা করার অভিযোগ দিয়ে তাকে থানায় নিয়ে যায়। দর্শক, এই ঘটনাটি আপনারা হয়তো অনেকবার দেখেছেন। বগুড়াতে যে ঘটনা ঘটেছিল ছেলের হাতে মায়ের মৃত্যুর কারণ, এর প্রধান রহস্য আজকের এই ভিডিওতে জানতে পারবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ছেলেকে সাতকে যখন পুলিশ ধরে নিয়ে যাওয়ার পরে তখন যা রিমান্ডে দেয়, সেই রিমান্ডে থেকে এমন কিছু তথ্য আসলো ছেলের মুখ থেকে। তখন ছেলে স্বীকারোক্তি দিয়েছিল যে আমার মাকে আমি হত্যা করেছি, কিন্তু এটা ছিল এইগুলোই ছিল একটি সাজানো নাটক। কারণ ছেলে কখনোই তার মাকে হত্যা করে নাই এবং সে পুলিশের মারির ভয়তে, ছেলেটি খুবই নিরহ এবং সহজ সরল থাকাতে সেই মিথ্যার আশ্রয় নিছে যাতে তাকে কম মারা হয়। প্রিয় দর্শক, সে যখন ফেরত আসে, তাকে যখন পুলিশ ছেড়ে দেয়, একদম জামিন দিয়ে দেয়, তখন যে সাক্ষাৎকার দিয়েছে ভয়াবহ, সেই ঘটনাটি আপনারা যদি জানেন তাহলে অবাক হয়ে যাবেন। তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করে দেবেন। চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। আপনার মাকে হারিয়েছেন, আপনাদের পরিবারে একটা বড় ধাক্কা ছিল। তারপরের দিনে আপনাকে এবং আপনার বাবাকে র্যাব নিয়ে গেল জিজ্ঞাসাবাদের জন্য, এবং পরের দিন র্যাব আমাদের সামনে আপনাকে উপস্থাপন করলো এবং পুরো জাতির সামনে বললো যে আপনি আপনার মাকে হত্যা করেছেন। এবং এরপর থেকে কিন্তু সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ বিষয়টা নিয়ে আলোচনা সমালোচনা করেছে। তার 3 দিনের মাথায় আমরা জানলাম যে পুলিশ আমাদেরকে জানালো যে প্রকৃত হত্যাকারী আসলে যে 3 জন, তাদের 3 জনকে তারা শনাক্ত করেছে, তারা স্বীকারোক্তিমূলক জবাবের মধ্যে দিয়েছে। কিন্তু মাঝখান থেকে আপনাকে আপনার মায়ের হত্যার দায় দিল এবং 15 দিন আপনি আপনার পরিবারের এইরকম একটা বিপর্যয়ের সময় আপনাকে কারাগারে থাকতে হলো। আপনি এখন আসলে কি চান, বা আপনার কাছে কি মনে হয় যে এই যে অন্যায়টা হলো আপনার সাথে, এটা নিয়ে আপনার আসলে কি বলার আছে? ছোট্ট করে একটু বলবেন। আপনার মতো করে একটু বলেন, সমস্যা নেই। আল্লাহ পাকের শুকরিয়া যে আমাকে নির্দোষভাবে প্রমাণ করা হয়েছে এবং আমি যে নির্দোষ সেটা সবার কাছে উন্মোচিত হয়েছে। আর যারা প্রকৃত হত্যাকারী ছিল, এনাদের সর্বোচ্চ শাস্তি হোক, এটা আমার এখন চাওয়া। এছাড়া অন্য এরকম বিষয়ে আমার কোনো আর চাওয়া পাওয়া নেই। আপনার উপর যে জুলুম হলো, এটার ব্যাপারে আপনি কি চান? জুলুমটা হয়েছে, এখন হয়েছে ওই রকম ভাবে আমি কিছু বলতে পারতেছি না। ওই বিষয়ে আমার অভিভাবকদের কাছে আপনারা নিয়ে নেবেন, আমি ওই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না।
না, এখন তো ধরেন আদালত আপনাকে জামিন দিলেন, কিন্তু এখনো কাগজে কলমে কিন্তু আপনার নাম রয়েছে, একটা দায়ও আছে। সেই দায় থেকে আপনার নিজের মাকে হত্যার যে দায়টা একটা বাহিনী দিচ্ছে এবং যে কারণে কাগজে কলমে এখনো আপনার নামটা রয়েছে, সেই দায় থেকে আপনি মুক্তি চান কিনা স্যার, ওইটা একটু বলবেন। অবশ্যই আমি মুক্তি চাই। আচ্ছা, ওই দিনে যে আপনাকে বাসা থেকে উঠিয়ে নিয়ে আসলো একটি বাহিনী, তারপরে কি ঘটনা ঘটেছিল? আমরা তো নানান ঘটনা শুনি সেই বিষয়টা নিয়ে। তারপরে কি ঘটেছে এই বিষয়ে ওইরকম ভাবে আমার কিছু মনে নেই, এবং ওই বিষয়ে তেমন আমি কিছু মনে করতে চাই না। যা হয়ে গেছে হয়ে গেছে। ভাই, আপনি কেন স্বীকার করলেন যে আপনি আপনার মাকে হত্যা করেছেন? শুধু সেইটা বলেন। স্বীকারোক্তি দিইনি। কোনো স্বীকারোক্তি দেননি? সাংবাদিকদের সামনে তো র্যাব এই কথা স্পষ্ট বলেছে যে আপনি স্বীকারোক্তি দিয়েছেন। আমি স্বীকারোক্তি দিইনি। এখন পরে তারা কেন দিয়েছে বা কি জন্য দিয়েছে এটা। আচ্ছা, আপনার ব্যাপারে আরেকটা অভিযোগ যে আপনি এই যে প্রেম করেন এবং জুয়া খেলেন, এই জাতীয় যে অভিযোগ করেছে, এই বিষয়ে আপনি কি বলবেন? এগুলো মিথ্যা, কোনগুলোর সাথে আমি জড়িত না। ওকে, ডান। ওকে, ধন্যবাদ।